সমস্যা হইলে গিয়া হে একটা ইন্স্যুরেন্স করাইছে ও অন পপুলার লাইফ ইন্স্যুরেন্স করানি পরে কিস্তি দুই একটা মিস হয়েছে বাট পরে সালো ডেট শেষ হওয়ার আগে তারা খোয়া হয়েছে তারা অফিস থাকি যে আপনি বাকি যেগুলো আছে কিস্তি ওগুলা দিলেও কা দিলাইলে আমরা আপনার ফাইল জমা দিয়া আপনি লাভসহ টেকা নি পাগি কিস্তি জমা দেওয়ানির পরে সালো আমার লগে লগে আইছিল ফলে তারা কয়েকদিন আট আইছে পরে আমি লগে আইসলাম আওয়ার পরে একটু চিল্লাচিল্লি করিয়া মাতিছিলাম তারা লগে পরে ওটা বলাইছে ঠিক আছে আপনি ও রিসিপ্ট কয়টা যেগুলো আসছে ওগুলা কালেক্ট করিয়া দেউকা পরে 1500 টাকা দিয়ে তারা অফিস থেকে কালেক্ট করছে করিয়া ওগুলা জমা দিছে দেওয়ার পরেও তারা টেকা দেন না আবার ভুক্তভোগী শুরু করছে লাস্টে আই 6 মাস না 8 মাস হইয়া আসছে ওটি এখন ও মাসও না সামনে মাসও না পরের মাসও এখন আজকে আইসি দেখি তারা কিতা জবাব দেয় ও পর্যায়ে না ফাইলও নেয় না তারা টেকাও দেয় না ফলে উঠিয়া হয়েছে লাভসহ টেকা দিব কিস্তিও গুণ জমা দিলে কিস্তি জমা দেওয়ার পরে তারা উঠিয়া কয় যে আপনার লাভ পাইতা নাই মূল টাকা পাইবা বললাম তো ঠিক আছে ওকে তো মূল টাকাও দেও এখন মূল টাকা দেওয়াত গিয়া এখন তারা ফাইলও জমা নেয় না খালি কয় ও মাসও না সামনে মাসও তাহলে এই 6 মাস না 7 মাস হইয়া আসছে এখন পর্যন্ত মূল্য নাই লাভও নাই না আপনারা যেটা কাগজে যেটা আছে ওটা হইলে সঠিক প্রমাণ মৌখিক কইলে তো হইলে আপনি যেটা দিচ্ছেন ওটা তো হইলে প্রমাণ অবশ্যই আছে আপনি 30,000 করে হইলে যেটা দিচ্ছেন এটা তো পুরা তো আপনার ঠিক আছে পুরা 12 বছর একটা তো ভ্যালিড আছে না নিজে 12টা রিসিট আছে অবশ্যই এটা তো ভ্যালিড আছে অবশ্যই এই ভ্যালিডে ইনো কত ভ্যালিড যদি ইগু থাকে তে ইগুর যে অ্যামাউন্টটা ইগু ইনো নাই এখানে ইগুর অ্যামাউন্ট হইলে এগুলোকে মিল নাই তাই জেলা হিসাব করে দিয়া দিছেন ওটার আমি তো ওটার হিসাব ধরিয়া অগুর হিসাব ধরিয়া ওগুর তো ঠিকও আছে আপনার এটা হিসাবে কত পাইছো টোটাল হিসাবে কত আয় এগুর হিসাবে টাকা হইলে আপনার হইলে 3,60,000 এর মতো 3,60,000 3,60,000 হিসাব ফাইলের হিসাব কত দিছো 2 লাখ কত কইছেন এটা মানে ও যে চেঞ্জ হইল মানে এটা কারণ কি টোটাল 2,41,500 বাকি টাকাটা কি আপনার এফডিআর কথা কিছু কইছেন এফডিআর কইছে একলগে মানে 75,000 তুমি লাভ পাইবা আমি কইছি লাভ তুলিতাম লাভ না করছে কইছে আরো 75,000 পাইবা তুলতে কোনো সময় দিছে না আমি সব টাকা কাগজপত্র আইডি কার্ড লই আইছি দিছে না কইলা কোনো সিস্টেম নাই তোলা এগুলো তো ফরওয়ার্ড সাবজেক্ট এগুলো আপনি যে এফডিআর করছেন এগুলো আপনার প্রফিটের টাকা দিয়ে ওই যে 30,000 টাকা লাভের টাকা দিয়ে আমি করছি কিন্তু আপনি আপনার আমি আপনাদের কই 30,000 যে টাকাটা 2,41,000 টাকাতে 79,000 টাকা দিয়ে এফডিআর করা হয়েছে এটা কি আপনারই জিজ্ঞেস করা হয়েছিল জি না এখন আপনারা যা তথ্য চাইছিলা সব বার করে আপনার তথ্যগুলি যতগুলি আছেন সব সঠিক তথ্যগুলি দেওয়াইছেন এখন হইলে আপনার সময় আর কিলা দিম হইলে যতটুকু আপনার যে আছে সব তথ্যগুলি হইলে দিয়ে দিছে এখন তার লগে আপনার হইলে যে সরাসরি দেখা করলে সবচেয়ে বেশি ভালো হইবে তাইন বর্তমানে একটা কোন পজিশন আছে ওটা কল তাইন তো হইলে অসুস্থ অবস্থা আছে হইলে এছাড়া তো আর কিছু জানি না অসুস্থ বলতে রাখি তাই অব্যাহতি দিছেন না আছে অব্যাহতি দিছেন না আছে আমি তো প্রতি বছরও বাই দিছি 30,000 করিয়া বুঝছো নি প্রতি বছরও এখন আমার 30,000 দিছি 4 বছর বাদে লাভ পাইতাম লাভ আগুন দিছে না কইছে 75,000 টাকা লাভ হইছে লাভ দিছে না কইছে একলগে এফডিআর করিয়ালে পরে একলগে লাভে মূলে ভাইবা এখন কুচ্ছু নাই আমার এখন আইছে খালি আইজ না খাই না ফসু এরকম কথা হয় জমা দেওয়া হয়েছে 12 বছর পর ডকুমেন্টটা করা আছে কিন্তু মেইন কাগজে দেখা যায় যে 3,60,000 মেইন কাগজে এবং মানে কাগজে পত্রে আপনি প্রমাণ করে 2,41,500 লাগে আপনার কাছে মনে হয় জি না ইনো তো আমি তো আমার কোনো ইয়ে পাইছি না বুঝছেন আমি তো তৈলাম আশা করিয়া কুচ্ছুই তো পাইলাম না ফখরুল সাহেবের গেছে তাই তো ফখরুল সাহেবের গেছে আনিয়া সব কাগজপত্র জমা দিছি না বেঈমান হোক আর ভালো হোক আপনার ডকুমেন্ট হইলে না এটা তো লেগে আফাকিতা করবেন এখন একটা জিনিস মানুষের অ্যাক্সিডেন্ট তো লেগে মানুষের তারা করছে এই সময় তো দিয়ে সুন্দর করে বাইলে করে আনছেন আমরা না খাইয়া না বলে টাকাটা দিচ্ছি এগু তারা আপনার মানে পলিসি প্রথমে মানুষরে বুঝাই বাজাই নিয়ে হারায় পরে সালো মানে মিসবিহেভ করে তারা এই মিজান ভাই আপনার আচ্ছা আমার আর একটা কথা হয়েছে গোলাপগঞ্জের একটা ফাইল দেখেছেন রুনা আক্তার প্রতি বছরে 30,000 করে জমা দেয় আপনার কাছে কোনো ফাইল টাইল গেছে নি ফখরুল স্যারে পাঠাই দিলে হয়তো আপনারা আনতেও পারেন টাকার তো নেই পলিসির রুনা আক্তার পলিসির নাম্বারটা লেখক রুনা আক্তার রুনা